আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে শরীর মন ঠান্ডা করার মতো একটি রেসিপি। এই গরমের একদম পারফেক্ট রেসিপি, ভাপা দই। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই দইটি রেডি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই ভাপা দই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করা যায়, সেটি দেখি। আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আমি প্যাকেটের দুধই নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। চিনি নিয়েছি, আমি যেহেতু মিষ্টি দই তৈরি করব। আর নিয়েছি পেস্তা গার্নিশিংয়ের জন্য। আর টক দই নিয়েছি দই জমতে সাহায্য করার জন্য। আমি দুধ গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। দুধ কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, একদম একটু ঘন করে। দুধ উতলে পরে আমি চিনি অ্যাড করে দেবো এর সঙ্গে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধরুন বাড়িতে দই নেই, কিন্তু বাড়িতে অতিথি এসেছে, বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট দই তৈরি করে নেওয়া যায়। দারুণ ভালো হয় খেতে, খুব তাড়াতাড়ি জমাট বাঁধে। দেখতে থাকুন কিভাবে এই ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটেই আমি এই দই তৈরি করে নেব। দই ফুটে উঠছে, দুধ ফুটে উঠছে। দেখুন, দুধ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে দই খেতে ভালো হয়। আর দই জমাটও বাঁধে, সুন্দর ঘন হয়, দইয়ের টেস্ট অনেক বাড়ে দুধ যদি খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়। দুধ আমি ঘন করে নিচ্ছি জাল দিয়ে। এবার দিয়ে দিলাম চিনি। আমি এখানে 3 থেকে 4 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন, সেই রকম কিন্তু সেই স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি সাদা ক্যারামেল করে মানে লাল দই তৈরি করিনি, আমি মিষ্টি দই সাদা দই তৈরি করেছি। এই জন্য চিনির ক্যারামেল করিনি। ক্যারামেল করে অন্য আরেকদিন আপনাদের দেখাবো। দুধ ফুটছে, এইভাবে দই কিন্তু খুব ভালো হয় খেতে, মানে আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। দই জমাট বাঁধার জন্য শীতকালেও কিন্তু এইভাবে আমরা দই জমিয়ে নিতে পারি, কোনো অসুবিধাই হয় না। আমরা শীতকালে সমস্যায় পড়ে যাই, দই কিভাবে জমাট বাঁধাবো, কিন্তু দই পাততে চাই না যে দই জমবে কি না। শীতকালে অতিরিক্ত ঠান্ডায় দই জমতে পারে না। একটি কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। দুধ কিন্তু অলরেডি যা ফোটানো হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আমি দুধ। আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়ির মধ্যে আমি দই কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখুন, একদম পুরো দই মাখিয়ে নিয়েছি হাঁড়িটার মধ্যে। দুধ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম এরকম দুধ দিয়ে কিন্তু দই পাততে হয়, কুসুম গরম দুধ দিয়ে। আমি এবার হাঁড়িটার মধ্যে 1 হাঁড়ি দুধ নিয়ে নেব। দেখতে থাকুন কিভাবে আমি এই দই বানিয়েছি। এবার একটু দই এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। 2 চামচ দই অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে পুরো দুধের মধ্যে এই দইটা মিশে যায়। দুধ কিন্তু আমি বারবার বলছি, খুব গরম দুধের মধ্যে দই দিলে কিন্তু দই ছানা কেটে যাবে, দুধ ছানা কেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর দই হবে না। তাই দই তৈরি করতে গেলে একদম উষ্ণ গরম, মানে কুসুম গরম দুধ দিয়েই কিন্তু দই তৈরি করতে হয়। আমি হাঁড়ি দুধ নিয়ে নিলাম। 1 হাঁড়ি দুধ একদম পরিপূর্ণ করে নিলাম। এইবারে একটা ফয়েল পেপার দিয়ে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢাকবো।
ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। ফয়েল নিয়েছি আমি, দেখুন একদম সুন্দর করে চেপে, যাতে এর ভেতরে কোনো জল না ঢুকতে পারে সেরকম করে চেপে বেঁধে দেব, যাতে যে হিটটা, উনুনের যে হিট খুব ভালোভাবে এর মধ্যে থাকে, কোনো বাষ্প যাতে জমাট না বাঁধে। সেই জন্য আমি ফয়েল পেপারটা একটু বড় হয়ে গেছে, তাই আমি একটু ছোট করে দিচ্ছি গুটিয়ে। এবারে আমি যে জল বসিয়ে দিয়েছি সে স্ট্যান্ডের ওপরে দইয়ের হাঁড়িটা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে জাল করে নেব। দেখবেন এই উনুনের হিটেই কিন্তু দই জমাট বেঁধে যাবে। দই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। ঢাকনাটার যে একটা ছিদ্র রয়েছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন দই কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব উনুন থেকে, মানে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এইটা রুম টেম্পারেচারে আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। রুম টেম্পারেচারে আসলে আমি এটা ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন আমি ফয়েলটা সরিয়ে দিচ্ছি। দেখুন দই কিন্তু একদম জমাট বেঁধে গেছে। দেখুন কত সুন্দর দই হয়ে গেছে। এইভাবে দই করলে খেতেও কিন্তু অসাধারণ লাগে, সময়েরও অপচয় হয় না, খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট দই তৈরি করা হয়ে যায়। এইবার আমি গার্নিশিংয়ের জন্য যে পেস্তা রেখেছিলাম সে পেস্তাটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্তা কিন্তু সবুজ কালার আনার জন্য একটু উষ্ণ গরম জলে পেস্তাকে ভিজিয়ে রাখতে হয়। নরমও হয় পেস্তা, গ্রেট করতে সুবিধা হয়, আর কালারটাও কিন্তু পেস্তার সবুজ হয় তখন। আর না হলে ডাইরেক্ট পেস্তা যদি গ্রেট করা হয় অতটা সবুজ কিন্তু থাকে না। একটু উষ্ণ গরম জলে আমি গ্রেট করে দিলাম 2টো পেস্তা। দেখুন এবার কত সুন্দর লাগছে দই, অসাধারণ দই হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। এই গরমে কিন্তু শেষ পাতে দই হলে ভীষণই আরামদায়ক, তৃপ্তিদায়ক খাবার হয়। বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই চ্যানেলের অন্যান্য আরও ভালো ভালো ভিডিও রয়েছে, সেগুলোকে দেখার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর দই হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা সকলে ভালো থাকবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।